মোস্তফা ভাই চায়না দুয়ারের মধ্যে একটি দারাস সাপ ঢুকছে। দেখেন এই দারাস সাপ সম্বন্ধে আপনাদের যত কুসংস্কারের গল্প আছে আমি এই ভিডিওর মধ্যে সরানোর চেষ্টা করব। আপনারা দেখেন না, এই যে মোস্তফা ভাই এর দুয়ারের মধ্যে ঢুকছে, পাশে অনেক ভাই বিরাদার আসছে দেখার জন্য। দেখেন অনেকে বলে দারাস সাপের নেজে কাটা, নাভিতে কাটা, হাড্ডি তেল দিয়ে ভেঙে ফেলায়। এই সমস্ত কুসংস্কারের গল্প আমি এই ভিডিওতে সরানোর চেষ্টা করব। সাপটি আমাকে কামড় দিবে দেখবেন, আমি ইচ্ছাকৃতভাবে কামড় নেব, এর কোনো বিষ নাই, এটা প্রমাণ করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ বুঝতে পারে। দারাস সাপ হচ্ছে কৃষকের বন্ধু। দারাস কখনো ক্ষতি করে না। এরকম একটা প্রাপ্তবয়স্ক দারাস সাপ বছরে 1200 থেকে 1600 ইঁদুর খায়। ইঁদুর খেয়ে ফসলের ক্ষেত্রে অনেক উপকার করে। একটা দারাস সাপে যদি বছরে 1200-1600 ইঁদুর খায়, সেই ক্ষেত্রে কৃষকের বন্ধু হয় দারাস সাপ, আর ইঁদুর হয় শত্রু। এই যে দেখেন পায়ে পেঁয়াজ দিছে, কখনো হাড্ডি ভাঙা সম্ভব না। এগুলো মানুষের আজব গুজব গল্প। দেখেন এই যেভাবে পেঁয়াজ দিছে, এর ভিতরে চিকন বাইম মাছের মতো কাটা আছে। এই কাটা দিয়ে কখনো হাড় ভাঙা সম্ভব না। আচ্ছা, এবার দেখাবো ওর মুখে কোনো বিষ নাই, আমি নিজে কামড় নিয়ে দেখাবো। নাভিতে কাটা নাই এবং নেজেও কাটা নাই, এটাও দেখাবো। এই যে দেখেন ওর লেজটা অনেক চিকন সরু। এখানে যদি কোনো কাটা থাকতো অবশ্যই আমার আঙ্গুলে ঢুকতো। দেখা যায় না, দেখা যায় না। দেখা যায় না, না, দেখা যায় না। কাটা আছে? না, কোনো কাটা নেই। কাটা থাকলে আমার আঙ্গুলে ঢুকতো? জি, কাটা আঙুল থেকে ঢুকে যেতে পারছিলাম। এই যে দেখেন নাভি, নাভিতেও কোনো কাটা নাই, যদি থাকতো আমার আঙ্গুলে ঢুকতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি ওর মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিব। দেখেন কামড় দিবে, ওর কামড়েও কোনো বিষ নাই। কামড় দিছে? হ্যাঁ, কামড় দিয়েছে। আঙ্গুল ঢুকছে গালের ভিতরে। হ্যাঁ, গালে আঙুল যদি ওর বিষ থাকতো আমি কি ইচ্ছা করে কামড় নিতাম মরার জন্য? জি না। জি ওর না। কোনো বিষ নাই। এই জন্য আমি সবাইকে বলবো দারাস সাপ কেউ কখনো মারবেন না। দারাস সাপ কৃষকের বন্ধু। এই দেখেন কামড় দিছে, কাটে গেছে, রক্ত বেরিয়েছে। বেরিয়েছে না? হ্যাঁ, বের হয়েছে। দেখা যায়? দেখা যায়। আচ্ছা, যদি ওর বিষ থাকতো আমি কিন্তু এই কাজ কখনো করতাম না। দেখেন এটা সম্পূর্ণ নির্বিষ সাপ, সমাজের একটা উপকার করে। আমাদের দ্বারা কিন্তু বছরে 50টা ইঁদুর মারা সম্ভব না। এর দ্বারাই বছরে 1200 থেকে 1600 ইঁদুর খাওয়া সম্ভব। এখন কৃষকের ফসল ক্ষেত থেকে যদি 1200-1600 ইঁদুর খায়, তাহলে কি কৃষকের অনেক ফসল বাইচা যায় না? জি। সেই ক্ষেত্রে কিন্তু দারাস সাপ কৃষকের বন্ধু হয়, ইঁদুর হয় শত্রু। এই জন্য দারাস সাপ কেউ কখনো মারবেন না। সবাইকে অনুরোধ করে বলতেছি, আমাদের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাই নিয়ে চাষ করবেন। লাইক কমেন্ট। আর কারো বাড়িতে ঘরে দুয়ারে এরকম সাপ পড়লে আমাকে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, 100 বলে ছবি ইউটিউব চ্যানেল এবং 100 বলে ছবি ফেসবুক পেজ, এখানে আমার নাম্বার দেওয়া আছে, ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার